নাকি ট্যুর করা পছন্দ করি কিংবা বিভিন্ন জায়গায় প্রতি মাসে প্রতি বছর ট্যুর দেওয়া পছন্দ করি, কিন্তু সমস্যাটা যেটা হয় যে ট্যুরের বাজেট সেট করা নিয়ে। আমরা যারা স্টুডেন্টস কিংবা আমরা যারা রেগুলারলি ট্যুর করা পছন্দ করি সবসময় কিন্তু আমরা এই বাজেটের সমস্যাটায় ভুগি। তো আজকে আমি 3টা পয়েন্ট বলবো কিংবা 3টে স্টেপ বলবো, যে 3টে স্টেপ দিয়ে আপনি আপনার ট্যুরের প্ল্যানস যে বাজেটগুলো আছে সেই বাজেটগুলো ইজিলি মডিফাই করতে পারবেন, কিংবা আপনার যে ট্যুরের যে স্টেপসগুলো ফলো করলে কীভাবে আরও ইজি টু মেনটেন করা যায় সেটা আপনারা স্টেপগুলো নিলেই বুঝতে পারবেন। কোথাও যাওয়ার আগে একটা প্রিপারেশন তো দরকার পড়ে, সেই প্রিপারেশনে কিন্তু একটা খরচ হয়। যেমন ধরেন আপনি চট্টগ্রাম কিংবা সিলেটে ট্যুর দিয়ে যাবেন, সেই ট্যুরের জন্য আপনার প্রয়োজন কমলাপুর স্টেশনে যাওয়া। সেই স্টেশনে যাওয়ার একটা খরচ আছে, আসার একটা খরচ আছে, টিকিট কাটার একটা খরচ আছে, টিকিট কাটতে যেয়ে কিছু খেতে ইচ্ছা করলো সেটারও কিন্তু একটা খরচ আছে। এইটাই হচ্ছে মূলত প্রিপারেশন এক্সপেন্সেস, অর্থাৎ আপনার মূল ট্যুরের যে বাজেট সেটার আগে যে আপনার খরচটা বের করতে হয় সেটা হচ্ছে প্রিপারেশন এক্সপেন্সেস। এটা যদি আপনি ক্লিয়ার করে ফেলেন, এবার আমরা চলে আসবো সেকেন্ড পয়েন্টে। এবার হচ্ছে আমরা 2 নম্বর পয়েন্টটা ফলো করব, অ্যাকচুয়াল ভ্যাকেশন এক্সপেন্সেস কিংবা অ্যাকচুয়াল ট্রাভেল এক্সপেন্সেস। অর্থাৎ আপনি যে চট্টগ্রাম যাচ্ছেন, আসতেছেন, থাকতেছেন, খাচ্ছেন এবং আরও যে ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরবেন, এই যে প্লেসগুলো ঘোরা, খাওয়া দাওয়ার সমস্ত কিছু ট্যুরের মধ্যে যে এক্সপেন্সেসগুলো সেগুলো হচ্ছে মূলত অ্যাকচুয়াল ট্রাভেল এক্সপেন্সেস। এইটা যদি আপনি আলাদা করে ফেলেন তাহলে কিন্তু আপনার 2টা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথমটা গেল প্রিপারেশন এক্সপেন্সেস, সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়াল ভ্যাকেশন এক্সপেন্সেস। এবার 3 নাম্বার লাস্ট স্টেপটা হচ্ছে এমার্জেন্সি ফান্ডস। অর্থাৎ এমার্জেন্সি ফান্ডস মানে হচ্ছে আপনি যে প্রিপারেশন এক্সপেন্সেস করে ফেললেন, অ্যাকচুয়াল ট্রাভেল কস্টটাও বের করে ফেললেন, এখন এমার্জেন্সি ফান্ডস কিন্তু প্রয়োজন হতে পারে। হয়তো আপনি ট্যুরে পাহাড়ে উঠতে যেয়ে পড়ে গেলেন, পড়ে যে আপনার হাত পা ছিলে গেল কিংবা ডাক্তারের কাছে যাওয়া লাগলো, কিংবা হয়তো কোনো বিপদ আপদে পড়লেন, এই বিপদ আপদের জন্য যে ফান্ডসটা আলাদা করে রাখা সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ডস। আমার মতে ট্যুরে গেলে এমার্জেন্সি ফান্ডটা আলাদা করে রাখা প্রয়োজন, বিকজ আমরা কেউই জানি না কখন কোন সময় বিপদ আপদ চলে আসে। তো আপনি যদি এমার্জেন্সি ফান্ডসটা আলাদা করে ফেলেন তাহলে কিন্তু আপনার ট্যুরের সমস্ত যে স্টেপগুলো 3টা স্টেপ বললাম, এই 3টা স্টেপই একদমই ক্লিয়ার হয়ে যায় এবং প্রপারলি আপনি আপনার ট্যুরের যে বাজেটটা সেই বাজেটটা আপনি মডিফাই করতে পারবেন কিংবা মেনটেন করতে পারবেন। তো আমার বিশ্বাস যে আপনারা যদি এই 3টা স্টেপ ফলো করেন তাহলে আপনার ট্যুরের যে বাজেটটা সেট করেন, এতদিন ধরে হাবুডুবু খাচ্ছেন কিংবা দ্বিধাদ্বন্দ্বে আছেন, সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। নেক্সট টাইম এটা একটু ট্রাই করে দেখেন।